সিপিএম কখনো কোনো ভালো কাজ করেছে নাকি? গোটা সংসার ভেসে যাওয়ার দুঃখে ওরা বড়জোর আত্মহত্যা করবে। কিছু কুস্তাকারী মিডিয়া কদিন না হয় বকবক করবে। ওদের জন্য নাগরিক সমাজ কোটি কোটি টাকা দান তো দূরের কথা, একটি জলের বোতল দেওয়ার উদারতা কি দেখিয়েছে? ওদের কি মূল্য? তাই ওরা কাঁদুক বা আত্মহত্যা করুক, তাতে কিচ্ছু আসে যায় না। আবিশিক্ষিতা করবে, পাগল বলে ধরবে। কেউ বলে যে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করেছি, সততার সাথে নিয়োগ তো সততার সাথেই হবে। এরা আত্মহত্যা করলেও কিছু টাকা দেয়নি, টিচার হয়েছে। পশ্চিমবঙ্গে কালচার তৈরি, টিচার হলে টাকা দিত। অনেকেই চাল ছিল, জানি চাল আর কাকর মিলেমিশে একাকার হয়ে গেল। তাহলে 100টা যুবতী যদি রাস্তায় ঘোরে, একটাকে তো রেপ করতে হবে, এটা তো হতেই পারে। এরকম উত্তর হবে, বুঝিয়ে দেওয়া হয়েছে টাকা দাও, মাল্লু দাও, চাকরি নাও। তো উল্টো মনে হচ্ছে, জানেন তো, এই রাজ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, খুন খারাপ হয়ে যেতে পারে। যারা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে তো মার্ডার করে দিতে পারে। মন্ডল টাকাটা সংগ্রহ করত, গোপাল দলপতি শান্তনু নিয়ে যেত, আর গোপাল দলপতিকে সাক্ষী রাখতো যাতে ওরা টাকাটা কিন্তু পালিয়ে যায়। দিত কালীঘাটের কাকুকে, আর কালীঘাটের কাকু কাকে দিত আমি ব্যাখ্যা করবো। এটা ছিল নেটওয়ার্ক র্যাডা। ইচ্ছা কি পরিকল্পিত, ইচ্ছা কি? 3টে শব্দের প্রতি খুব রাগ আছে। শিক্ষার্থী, শিক্ষাঙ্গন আর শিক্ষা, 3টে পা। গতকাল এক ঐতিহাসিক রায়, এবং এই যে কলকাতার ধর্মতলা চত্বরে যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে 1 মাসেরও বেশি সময় ধরে ওয়াই চ্যানেলে বসেছিলেন, তাদের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর আত্মনাদে সারা রাজ্য কেঁদে উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎক্ষণাৎ নবান্নতে সাংবাদিকদের বৈঠকে এবং একেবারে তিনি প্রেস কনফারেন্স করে এমনই বিবৃতি দিলেন যে এর জন্য দায়ী বিজেপি থেকে সিপিএম। নমস্কার, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী এবং স্কুল শিক্ষক। প্রথমত তো আপনাকে বাংলাহাটে স্বাগত জানাচ্ছি। একজন শিক্ষক হিসেবে এই যে গতকাল ঐতিহাসিক আমরা রায় দেখলাম, 25,752 জনের চাকরি খারিজ করা হলো, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? কি বলবো, গোটা রাজ্য তো বলছে, আমি আর নতুন করে কি বলবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দোষ ঠেলে দিচ্ছেন একদম, যে বিজেপি সিপিএম তারা চাকরি দিতে পারেন না, চাকরি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বিজেপি সিপিএম কখনো কোনো ভালো কাজ করেছে নাকি? মানে মমতা ব্যানার্জি একবার বলেছে বিজেপি এইটা মহান কাজ করেছে আর সিপিএম একটা মহান কাজ করেছে, নাকি বিজেপি বলেছে যে মমতা ব্যানার্জি একটা মহান কাজ করেছে? এতে তো রাজনীতি কিন্তু স্যার ভয়ঙ্কর। এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এইভাবে দায় সরিয়ে নিতে পারেন, নিজের উপর থেকে দায়টা ঝেড়ে দিতে পারেন। হ্যাঁ, ভোট দেয় না ফালতু। এই আমি সোশ্যাল মিডিয়া আজকে লিখেছি, ভোট দেয় না কেন? ভোট দেবে না, তাদের নিয়ে ভেবে লাভটা কি? এই সোশ্যাল মিডিয়া আজকে সকালে লিখেছি, ওরা চাকরি হারা, ওরা কি মানুষ? ওরা শিক্ষক, কিন্তু ওদের কি দাম? কারণ ওদের হাতে বিপুল ভোট নেই, ওরা ভীষণ দুর্বল, ঐক্য বর্জিত, বিচ্ছিন্ন। তবে ওদের দেওয়া কাটমানিটি কিন্তু খুব মধুর, উপভোগ্য, ওটাই ওদের ইজ্জত। ওরা ঘুষের টাকায় তৈরি কাঁকর, টাকা দিয়েছে তাই ওরা মহান। আদালত ওদের চাকরি খেতে চাইলে ওদের জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি করব। তবুও যদি ওদের চাকরি না থাকে, ওদের মধ্যে যারা চাল অর্থাৎ যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচিয়ে রাখার কী প্রয়োজন? ওরা কি টাকা দিয়েছে? ওদের ঘেউ কেন শুনবো? ওরা কেউ তিলোত্তমা নাকি? তিলোত্তমা ওই আরজি করে তিলোত্তমা, ওরা কেউ তিলোত্তমা নাকি? ওদের জন্য নাগরিক সমাজ কোটি কোটি টাকা দান তো দূরের কথা, একটি জলের বোতল দেওয়ার উদারতা কি দেখিয়েছে? ওদের কি মূল্য? তাই ওরা কাঁদুক বা আত্মহত্যা করুক, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ এই পোড়া রাজ্যে দুর্নীতি, ভোটের লাভ ক্ষতির অঙ্কে সফল ইস্যু কি কখনো হয়েছে? গোটা সংসার ভেসে যাওয়ার দুঃখে ওরা বড়জোর আত্মহত্যা করবে। কিছু কুস্তাকারী মিডিয়া কদিন না হয় বকবক করবে, তাতে কি এমন হয়েছে? কদিন পরেই বিপুল জনাদেশ আসবে, আর এই সব বকবকানি এক ধাক্কায় কেবলই ভাসবে। মোর প্রিয় কাটমানিখোর সম্পদের দল
আবার কি ভীষণ জোরে হাসবে, এটা লিখেছি আমি। এইটা হবে। এরা আত্মহত্যা করলেও কিছু দেয় না, টাকা দেয়নি, আবার টিচার হয়েছে। পশ্চিমবঙ্গে কালচার তৈরি হয়েছে, টিচার হলে টাকা দিতে হবে। কিন্তু ওই জাস্টিস গাঙ্গুলি, ওই বাক কমিশন দুষ্টু না, ধরিয়ে দিলি। কি সুন্দর অর্পিতার ঘরে টাকা রেখেছিল, 50 কোটি, 5 কেজি সোনা, ধরিয়ে দিলি তো। আমি আবার লিখেছি একটা সকালবেলা, কি করব, আমি তো ওই শিক্ষক দিদিকে তাকাতে পারি না। কারণ গান্ধীমতী পাদদেশে আজ থেকে 5-6 বছর আগে থেকে আমি যেতাম, ওদের মেন্টার ছিলাম। তখন কোনো মিডিয়াও যায়নি, কোনো পলিটিক্যাল দলের নেতারাও যায়নি। মিডিয়া না গেলে নেতা যায় নাকি? নেতারা জিজ্ঞেস করে, এই মিডিয়া আসছে তো, তবে যাবে বাইট দেওয়ার জন্য নেতা। তারপরে তো প্রচুর লোক, তারপরে অভিজিৎ গাঙ্গুলি চলে এলো সিনারিওতে, তারপরে পার্থরা সব জেলে গেল। যখন ওদের পাশে কেউ ছিল না, তখন আমি ছিলাম, একলাই প্রায়। তারপরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ, ওদের অনেকে চাকরি পায়নি, কেউ কেউ পেয়েছিল, আবার ওদের চাকরি চলে গেল। ওরা স্বচ্ছ সৎ ছিল জানি, সবাই কাঁকড় ছিল না। ওদের অনেকেই চাল ছিল জানি, চাল আর কাঁকড় মিলেমিশে একাকার হয়ে গেল। সকলে আবর্জনা স্তূপে চান্স পেল। প্রত্যেকের স্থান হলো কোথায়? আবর্জনা স্তূপে। ছিনিমিনি হলো তরুণের ভবিষ্যৎ আর সম্মান। এই যে শিক্ষক জাতির প্রতি পরিকল্পিত অপমান, শিক্ষামন্ত্রীরাই লুটে নিল শিক্ষার্থী, শিক্ষাঙ্গনের মান। আনাচে কানাচে কোথাও সততার প্রতীক যদি খুঁজে পান, ফসিল হওয়ার আগে জনতার দরবারে জমা দিয়ে যান। সততার প্রতীক 2017 সালে একটা পোস্টার দেখছিলাম, তৃণমূলের ওই শিক্ষক সংগঠন না ছাত্র সংগঠন প্রচার করেছে। পোস্টারে ধন্যবাদ জানিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে বিপুল স্বচ্ছতার সাথে, সততার সাথে এই সার্ভিস কমিশনে নিয়োগ করার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা তুমি বলো তো, তুমি যদি সুন্দরী পাও, তুমি সবসময় বলে আমি সুন্দরী, আমি সুন্দরী, আমি সুন্দরী বলবে? তুই ঠান্ডা মধ্যে কী বলো, লোক তো পাগল বলবে। ধরো তুমি শিক্ষিত, তুমি বলো আমি শিক্ষিতা করবে, পাগল বলো তো লোকে। কেউ বলে যে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করেছি, সততার সাথে নিয়োগ তো সততার সাথেই হবে। তবে সন্দেহ ছিল নিয়োগ হবে সততার সাথে হবে, টাকা নিয়ে হবে তো, তাই বলতে হচ্ছে আমি নিয়োগ সততার সাথে করেছি। দিদি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যখন বিতর্ক উঠেছিল। আর ববি হাকিম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ববি হাকিম বলেছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থবাবু যদি কোনো চুরি ডাকাতি করে থাকে, এই দায় আমারও এবং মুখ্যমন্ত্রী নিজেরও, মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটি। উনি ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে তো পণ্ডিত লোক, বাংলা বলেন না। আর উর্দুতে বলেন ভালো, উর্দুটা ভালো বলেন। এই বাংলা উর্দুস্তান আর কিছু বেশি বকছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি হেভি ইংরেজিতে বলেছে। আচ্ছা কালেকটিভ রেসপন্সিবিলিটি হলে এই 26,000-এর যে এই পরিবার ভেসে গেল, সে তো পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ভেসে গেল। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ, কল্যাণময়, সন্দীপ প্রসাদ, অয়ন, কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, ভায়া জনৈক, নাকি অন্য কেউ নিল? নাকি তুমি গিয়ে টাকাটা দিয়ে দিয়েছো? নাকি শুভেন্দু অধিকারী টাকাটা দিয়ে পালালো? নাকি দিলীপ ঘোষ পালালো? নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাকা দিয়ে পালালো? টাকাটা কে নিয়েছিল? তার কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে এখনই হয় দড়ি দিয়ে ঝুলে পড়তে হবে, নাহলে রিজাইন দিতে হবে। জেলে যাবে, রিজাইন দিলে হবে না, জেলে যেতে হবে। কিন্তু কাল কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে পার্থ অনেক দিন হয়ে গেল জেলের মধ্যে রয়েছে। ও কি ব্যথা, কি মোটকা পার্থর জন্য ব্যথা। অর্পিতা বাইরে আছে না, এটা নাই থাকে। অর্পিতা রবীন্দ্র সরোবরে লেখে বসে আছে, আর পার্থর কাছে সিট রেখে দিয়েছে। পার্থকে ছাড়বে না, এই প্রেমে ব্যাঘাত মেনে নেওয়া যাবে। আরে পার্থ তো টাকা নিত কেন? বউ তো মরে গেছে, প্রেমিকার জন্য, সুন্দরী মেয়ের জন্য। পার্থ কী করবে টাকা নিয়ে? তুই বলো, তুই তো টাকা না দিলে ওই বুড়ো বয়সে সুন্দরী মেয়েরা আসে, অপা কপা হোপা লপা ধপা, একটা নয় তো। টাকাটা নাহলে ওর পিতার কাছে পাওয়া গেছে। শুধু একটা ছিল নাকি? অত ফালতু লোক কিন্তু পার্থ চট্টোপাধ্যায় না, ওর কিন্তু এবিলিটি আছে বুড়ো বয়সে। বাঙালি সরাসরি একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী। হ্যাঁ,
আমি একটু আগে বলেছি শিক্ষাঙ্গনকে যে দোষী দিয়েছে, শিক্ষাকে আর শিক্ষার্থীদের, শুধু শিক্ষকদের নয়, দোষী দিয়েছে। ওর ফাঁসি হওয়া উচিত। কি বললাম? ফাঁসি, আর নাহলে যাবজ্জীবন। জামিন অযোগ্য ধারা চাই। কি চাই? জামিন অযোগ্য। বেল পেয়ে যাবে, বেল পেয়ে কুণাল ঘোষ হয়ে যাবে, প্রধান মুখপাত্র হয়ে যাবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে, সাদা চুল হয়ে যাবে, সাদা কাপড় হয়ে যাবে, আর ওয়াকাবের জন্য দুঃখ হলে আবার কালো কাপড় হয়ে যাবে। মুরগি করা কাকে বলে? জেল, যাবজ্জীবন, ফাঁসি। কোনটা 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 দেবে তোমরা চাষি? বলো তো কোনটা দেবে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলি, নিজেই মমতা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে 100টা সরকারি চাকরি হলে, আচ্ছা বলো তো, 100টা যুবতী আছে, তাদের পুরো সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। 100টা যুবতী থাকলে একটাকে তো রেপ করতে হবে, উত্তর এটা হতে পারে? আমাকে এই প্রশ্ন উত্তর দাও। 100টা যুবতী আছে, তাহলে 100টা যুবতী যদি রাস্তায় ঘোরে একটাকে তো রেপ করতে হবে, এটা তো হতেই পারে। এটা কোনো উত্তর হয়? মাননীয় বললেন 100টা সরকারি চাকরি যদি হয় একটা তো ঘরের লোক পাবে, স্বাভাবিক। মাননীয় বলেছিলেন। অর্থাৎ ঘরের লোককে দিতে গেলে তো বৈধভাবে দেওয়া যাবে না। যেমন ধর্ষণ করতে গেলে তো বৈধভাবে ধর্ষণ হয় না, ধর্ষণ তো গায়ের জোর হয় নাকি? ওটা গায়ের জোর হয়, একই। ওটা শিক্ষাকে, চাকরিকে ধর্ষণ, এটা একটা নারীকে ধর্ষণ। কোনটা ভয়ঙ্কর বেশি? পুরো শিক্ষা মরে গেছে ওটা গুরুত্বপূর্ণ না তিলোত্তম গুরুত্বপূর্ণ? কোনটা? একটি ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো হতে পারে না, একটা প্রতিষ্ঠান হতে পারে। দেশের মেরুদণ্ড শিক্ষা, সেটাকে পচিয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, সুইসাইড করে দেওয়া হয়েছে, গলা টিপে মেরে দেওয়া হয়েছে। তো একটা অবৈধ করতে গেলে কি করতে হবে? 3টে কাজ করতে হবে। হয় র্যাঙ্ক জাম করতে হবে, নাহলে সাদা খাতা জমা দিতে হবে, না হলে যে ভ্যাকেন্সি আছে তার চেয়ে বেশি ভ্যাকেন্সি করে কাউকে ঢোকাতে হবে। এই কাজটা করা হয়েছে। পার্থবাবু কিন্তু একটু অন্য ক্যারেক্টারের লোক। দিদির মধ্যে তার ছোটো মন নয়, সে 100টার মধ্যে 99টা ঘরের লোক ঢুকিয়ে দিয়েছে। মানে অর্পিতার ভাই, অর্পিতার দাদা, অর্পিতা অত খুশ করে দিয়েছে দাদা ভাইদেরকে জয়েন করতে। এইটা গেল, পার্টির লোক গেল। আর টাকা থাকলে কি ভালো লাগে দেখতে, জানো তো? যার টাকা থাকে 15-20 লাখ টাকা দিয়ে দেবে, ওখানে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল যে মিস্টার মণ্ডলকে। মণ্ডল টাকাটা সংগ্রহ করত, গোপাল দলপতি শান্তনু নিয়ে যেত, আর গোপাল দলপতিকে সাক্ষী রাখতো যাতে ওরা টাকাটা নিয়ে পালিয়ে যায়। দিত কালীঘাটের কাকুকে, আর কালীঘাটের কাকু কাকে দিত আমি ব্যাখ্যা করব। এটা ছিল নেটওয়ার্ক র্যাডার। এবার আমাদের পার্থ চট্টোপাধ্যায় কিন্তু 100টার মধ্যে 99টাই টাকা দিয়ে ঘরের লোককে দিয়ে দিয়েছে। একটা হয়তো সত্য ছিল, একটা সৎ ছিল। এইটা গণ্ড ওই 3 ভাবে করেছে। র্যাঙ্ক জাম, সাদা খাতা, ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি তৈরি করে ঢুকিয়ে দেওয়া। এই 3টে ভাবে করাশন হয়েছে। বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে টাকা দাও, মাল্লু দাও, চাকরি নাও। মাল্লু দাও, চাকরি নাও। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যে আমরা অযোগ্য যোগ্যদেরকে আলাদা করতে পারবো, তারপরেও কেন ব্যর্থ হলেন? ওএমআর সিট কেন জমা দিতে পারলেন না রাজ্য সরকার? ওএমআর সিট জমা দেবে কী করে? সব তো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, হার্ড ডিস্ক পুড়িয়ে দিয়েছে, ওএমআর সিট জ্বালিয়ে দিয়েছে। আমার বক্তব্য 5,500 মতো দুর্নীতিগ্রস্ত ধরা পড়েছিল, বাকিদেরকে তো রাখতে পারত। বাকিরা যারা সৎপথে যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল, তারা কেউ লোন নিয়েছে, ঘরবাড়ি করেছে, বিয়ে করেছে, 4টে বাচ্চা হয়েছে, বাবা মা অসুস্থ, তাদের ট্রিটমেন্ট করছে, তাদের চিকিৎসা চলছে, মেডিক্লেম করেছে, চারিদিকে হিসেব নিকেশ করেছে, টাকা তো ভালোই পায়। সব বন্ধ হয়ে গেল। 26,000 পরিবারকে হত্যা করা হলো। শুধু 26 জন শিক্ষক শিক্ষিকা, 26,000 শিক্ষক শিক্ষিকা নয়, 26,000 পরিবারকে। আমার তো উল্টো মনে হচ্ছে, জানেন তো, এই রাজ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, খুন খারাপই হয়ে যেতে পারে। যারা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে তো মার্ডার করে দিতে পারে। বউ মারা যাবে, বাচ্চা মারা যাবে, বাপ মারা যাবে, মা মারা যাবে, নিজে আত্মহত্যা করতে যাবে। যাক, আত্মহত্যা করে যাবার আগে একে হত্যা করে যায়। খুন খারাপি হয়ে চোরাগুপ্তার ডেড বডি পড়ে থাকে রাস্তাঘাটে। আমি ভয় পাচ্ছি চোরাগুপ্তার ডেড বডি যাতে না পড়ে থাকে। আমি আতঙ্কিত, হ্যাঁ আমি আতঙ্কিত।
মাননীয় এখনও সময় আছে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিন আর ঠক চিটিংবাজদের খুঁজে দিন। কিন্তু বললেন পাশে আছি। ও পাশে থাকা মানে গালগপ্প থাকা। মমতা বন্দ্যোপাধ্যায় কালকের চাকরি বাতিলের পর তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করলেন, প্রেস কনফারেন্স করলেন, যেটা বললেন কোথাও গিয়ে কি একটা আতঙ্কে যে পাছে নবান্ন অভিযান না করে বসে এই 26,000 জন যারা চাকরি হাইছে তার আমার তো উল্টো মনে হয় এই কালীঘাটে ঢুকতে দেবে না, জানেন তো। তারপরে ব্যারিকেড আছে, ব্যারিকেডের বাইরে এই 26,000 জন অনশন করতে পারে। ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেত। শোনেন, আন্দোলন থেমে যেতে পারে কিন্তু পেটের খিদে ভয়ঙ্কর জিনিস। এরা নাকি বলছে আবার পরীক্ষায় বসে নাকি পাবে। যারা বলছে, আমি জাস্টিসকেও বলি, আপনি আরেকবার পরীক্ষায় বসলে পাস করবেন তো? আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস যারা 5-7 বছর ধরে চাকরি করছে তাদের যদি আবার এই পরীক্ষায় বসতে পারে বলে ফেল করবে না পাস করবে? আমি গ্যারান্টি 90% ফেল করবে। পড়াশোনার জায়গা থেকে চলে গেলে আবার গোড়া থেকে পড়তে পারে। সবটাই পরিকল্পিত, ইচ্ছাকৃত, পরিকল্পিত না, ইচ্ছাকৃত। এটা একেবারে প্ল্যান করে করা। টাকা চুরি করবো মানে শিক্ষায় নিয়োগ মানে টাকা চুরি, চুরি ছাড়া নিয়োগ নেই। এই যে শূন্যপদ তৈরি হলো, আবার নিয়োগ হবে, সেখানেও কি টাকা খাওয়ার একটা একদম। আমি পরবর্তীকালের কথা বলছি না, পরবর্তীকালে অনেক কিছু হবে। এই সরকার ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। আচ্ছা বলুন তো, 26,000-এর মধ্যে 15,000-এর মধ্যে ধরুন সৎ টিচার, তো 15,000 যে টিচার তারা কি দোষ করেছে? আপনার ধরুন মাথার কোনো একটা জায়গায় যন্ত্রণা হয়েছে, তো সেইটাকে ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে, নাকি গলাটা কেটে দেবে? তো গলাটা কেটে দেওয়া হলো পুরো, এটা করা যায়? একদম শেষ প্রশ্নে আসছি, সেটা হলো 26,000 জনের চাকরি বাতিল হয়ে গেল। আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক, স্কুলগুলোতে শূন্যপদ তৈরি হয়েছে, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার এই যে দুর্বলতা তৈরি হলো, ভঙ্গন ধরলো, তাকে আবার তৈরি করতে রাজ্য সরকারের কতটা চেষ্টা করছে? 3টে শব্দের প্রতি খুব রাগ আছে। শিক্ষার্থী, শিক্ষাঙ্গন আর শিক্ষা, 3টে পাপ। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাঙ্গন আর শিক্ষা, এই 4টে হচ্ছে মহাপাপ। বোমা শিল্প, গাঁজা শিল্প, মদ শিল্প, বাজি শিল্প, আলুর চপ পটল শিল্প, তেলে ভাজা শিল্প, চা শিল্প, কচুরিপানা শিল্প আর ঢপ শিল্প আর শিক্ষা শিল্প, এটা হচ্ছে বিকল্প। এইটা বাদ, রাজ্যের শিক্ষা নেই, চারিদিকে অশিক্ষা, কুশিক্ষা, মাতলামি, থ্যাতরামি, নোংরামি, নষ্টামি মোমো করছে, রাজ্য চলছে। আমি মাননীয়কে বলি, ওরা নাকি 12% সুদ দিয়ে নাকি সবটার বেতন ফেরত দেবে। ওরা তো সুইসাইড করে বা লোককে মারবে, এটা কি সম্ভব? ওরা কারা? ওটা কি এখন নির্বাচন ঠিক হয়েছে? যদি কাঁকরগুলো বাঁচা যেত তাহলে তো আর চালগুলোকে মরতে হতো না। কাঁকর কারা সেইটা কি ক্লিয়ার করা গেছে? কিছু গেছে, বাকিটা গেছে যায়নি। আর চালগুলোকে পচিয়ে দেওয়া হলো। বাংলা মানুষ খাবে কি? বাংলা মানুষ তো ভাত খেয়ে বাঁচে, শিক্ষা নিয়ে বাঁচে। 30 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটি কাটানোর পর তো আবার সেই স্কুলগুলি খুলবে। আমি 26-এ ইলেকশন আগে কী হবে ভাবছি। শিক্ষাটা নেই, ওটা উঠে গেছে, ওটা ছেড়ে দিন। বিদ্রোহ হতে পারে, শিক্ষক ভয়ঙ্কর খুনোখুনি হতে পারে। শিক্ষিত সমাজের তরফ থেকে। হ্যাঁ, এরা সন্ত্রাসীদের নাম লেখাবে না, কে বলেছিল? এরা বোমা নিয়ে আক্রমণ করবেন কি বলেছিল? যে টাকা নিয়ে এরা জানে তো, এরা বলছে না দেখো কারা। মাননীয় একটু ভয় আছে মনে হচ্ছে, কে কে টাকা নিয়েছে। পরিবারের মা যখন ছটফট করবে যন্ত্রণায়, ওষুধ কিনে দিতে পারে না, সন্তান যখন দুধ পাবে না, স্কুল ছাড়িয়ে দিতে হবে, ঘর যখন কেড়ে নেবে, ওরা পাগলা হয়ে যাবে তো। সে জালি টিচার হোক আর সৎ টিচার হোক, দুটো যে পাগলা হয়ে যাবে। তার তাল সামলাতে পারবে তো? তরুণের স্বপ্ন হবে মহাভঙ্গ, স্বপ্নভঙ্গ ভয়ঙ্কর। সেই সিঁদুরে বেগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমরা পাচ্ছ না। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।